আসসালামু আলাইকুম। ফটোশপ বেসিক টিউটোরিয়ালের ১২তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আইড্রপার টুলের আন্ডারে মোট ৬টি টুল আছে, তার থেকে ৩টি টুল আমরা আলোচনা করেছিলাম। তো এই পর্বে বাকি ৩টি টুল আমরা আলোচনা করব। তো শুরুতেই যে টুলটি রয়েছে সেটি হচ্ছে রুলার টুল। রুলার টুলটা যদি আমরা সিলেক্ট করি তাহলে রুলার টুলের বেশ কিছু সাব অপশন দেখতে পাচ্ছি, এগুলো সম্পর্কে একটু জেনে নিই। আমরা যদি প্রথমেই রুলার টুলটাকে ক্লিক করে একটা দাগ টানি তাহলে এখানে উপরে এই অপশনগুলো কিছু মান শো করতেছে। তো চলুন এই অপশনগুলো যে মান শো করতেছে এটার মানেটা আমরা একটু জেনে নিই। এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর এই বিন্দুটার অবস্থান, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই বিন্দুটা ১.৫ ইঞ্চির মতো অতিক্রম করেছে এবং ওয়াই অক্ষ বরাবর 1.6 অর্থাৎ এই যে ওয়াই অক্ষ বরাবর তার অবস্থান। এরপরে উইড হচ্ছে 5.7 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 5.7 ইঞ্চি। এখানে হাইট 0 দেখাচ্ছে, অর্থাৎ আমরা যে রেখাটা এখানে টেনেছি এই রেখাটা এই স্কেলের সাথে সমান্তরাল আছে। যদি আমরা এই রেখাটাকে একটু উপর নিচ করি এইচ এর মানটা কম বেশি হচ্ছে। এবং তারপরে যেটা রয়েছে অ্যাঙ্গেল, যদি এইচ এর মান 0 হয় তাহলে অ্যাঙ্গেলের মানও 0 হয়, আর যদি এইচ এর মান বাড়ে কমে তখন অ্যাঙ্গেলের মানটাও বাড়ে কমে। অর্থাৎ এটা যখন সমান্তরাল থাকে তখন কোনো অ্যাঙ্গেল এখানে থাকে না, আর যখন সমান্তরাল না থাকে তখনই অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, অর্থাৎ এটা হচ্ছে অ্যাঙ্গেলের মান। তারপরে L1 কথার মানে হচ্ছে এখান থেকে এটার লেন্থ। তারপরে রয়েছে L2, যে আমরা যদি আরেকটা রেখা এখানে টানি তখন L2 এর মানটা শো করবে। এখানে দেখেন L1 এর মানটা শো করতেছে, বাট L2 এর কোনো মান নাই, কারণ আমরা এখানে একটি মাত্র রেখা টেনেছি। যদি আমরা দুইটি রেখা টানতাম তাহলে এখানে L2 এর মানটা শো করতো, বাট আমরা কিন্তু এখানে একটির বেশি রেখা টানতে পারতেছি না। এখানে একটি বেশি রেখা টানার জন্য আমাদের এই যে কার্সারটা এই বিন্দুতে নিয়ে যেতে হবে এবং এখান থেকে অল্টার প্রেস করলে এখানে একটা অ্যাঙ্গেলের মতো চিহ্ন আসবে কার্সারের কাছে। তারপর এখান থেকে ক্লিক করে একটা রেখা আমরা দ্বিতীয় রেখাটি টানতে পারবো। L1 এবং L2 এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা এখানে ক্রিয়েট হয়েছে সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা এখানে শো করতেছে। তারপর ইউজ মেজারমেন্ট স্কেল, এই কথাটার অর্থ হচ্ছে আমরা এখানে যে ছবিটা ওপেন করেছি এই ছবিটার উইডথ হাইট অরিজিনালি কত এবং এই স্ক্রিনে কতটুকু শো করবে সেটা আমরা এই মেজারমেন্ট স্কেল দ্বারা নির্ণয় করতে পারি। ছবিটা যদি এত বড় হয় যে এই স্ক্রিনে শো করতে পারতেছে না, অর্থাৎ স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে, তখন আমরা এই ইমেজটাকে ছোট করে নেই। আমরা যদি এটাকে টিক মার্ক করে দেই, দেখেন আমাদের এখান থেকে এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমাদের এখানে এখন শো করতেছে 467 পিক্সেল এবং এখানে শো করতেছে 486 পিক্সেল, বাট আমাদের যখন এটার উপর টিক মার্ক ছিল না তখন কিন্তু এই স্কেলটা আছে এখন ইঞ্চিতে। এটা যখন টিক মার্ক করা ছিল না তখন কিন্তু এটা ইঞ্চিতে শো করতেছে। এটা টিক মার্ক না থাকলে এটা কিন্তু তখন এই স্কেলের উইডথ হাইটের যে এককটা থাকবে সেটাই শো করবে, এবং আমরা যদি এটাই টিকমার্ক করে দেই তাহলে এটা পিক্সেলে শো করতেছে। এখন আমাদের কথা হচ্ছে এটা যে পিক্সেলে শো করতেছে, আমি যদি চাই এই যে আমার ইমেজটা এখানে যে 467 পিক্সেল দেখাচ্ছে এটা কি অরিজিনালি 467 পিক্সেল, তো সেটা আমি কিভাবে বুঝবো? এখন চলেন আমরা সেটা একটু দেখে নিই। এখানে ইমেজ থেকে অ্যানালাইসিসে গিয়ে সেট মেজারমেন্ট স্কেল, এখান থেকে যদি আমরা কাস্টমসে যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো, দেখেন পিক্সেল লেন্থ 1 পিক্সেল এবং লজিক্যাল লেন্থ 1 এখানে বাই ডিফল্ট সেট করা আছে। তার মানে 1 পিক্সেল ইকুয়াল টু 1 পিক্সেলই শো করতেছে। বাট আমি যদি এখানে এই লজিক্যাল লেন্থের মানটা বাড়াই তখন কিন্তু এই যে 1 পিক্সেল ইকুয়াল টু 10 পিক্সেল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এই মানটাকে এখন ওকে করে দেই তখন এই 10 পিক্সেল ইকুয়াল টু 1 পিক্সেল কাউন্ট হবে। অথবা আমি যদি চাই এখান থেকেও আমাদের মানটা চেঞ্জ করতে পারি। ধরুন আমি যদি এটাকে 10 পিক্সেল করি এবং এটাকে 1 পিক্সেল করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন 10 পিক্সেল ইকুয়াল টু 1 পিক্সেল শো করবে। যদি ছবি ছোট বড় হয় আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। এরপরে যে অপশনটা আছে স্ট্রেংথ লেয়ার, এই অপশনটা খুবই চমৎকার একটা কাজ করে। আমি নতুন একটা লেয়ার নিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে এটাকে ফিল করে নিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। ধরুন আমার এই লেয়ারটা বাঁকা হয়ে গেছে কোনো কারণে, এখন আমি এটাকে সোজা করতে পারতেছি না। তো আমি যদি এখানে স্কেল টুলে গিয়ে এটা যে কোনো একটা জায়গায় ক্লিক করে সোজা করে এখানে নিয়ে এসে ছেড়ে দেই এবং এই অপশনটার উপর ক্লিক করি, এটা একদম অটোমেটিক্যালি সোজা হয়ে যাচ্ছে। তো তারপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে এই ক্লিয়ার, এটার উপর ক্লিক করলে আমাদের এই স্কেলের রেখা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে নোট টুল। নোট টুলটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। ধরুন আমরা ফটোশপে কাজ করতেছি, আমাদের ফটোশপে অনেকগুলো লেয়ার আছে, আমি কোন লেয়ারে কি কাজ করতে যাচ্ছি তার একটা প্ল্যান কিন্তু আমি এই নোটের মাধ্যমে করে রাখতে পারি। অথবা আমি আমার ডিজাইন করতেছি, এই সময়ে কোনো কারণে ল্যাপটপ বা পিসি ছেড়ে উঠতে হচ্ছে, শাটডাউন দিতে হবে, আমার কি পরিমাণ কাজ হয়েছে বা কি কাজ আমি পরে করব সেটা যদি নোট টুলের মাধ্যমে এখানে লিখে রাখি
ধরুন এই লেয়ারটায় একটা কালার চেঞ্জ করতে হবে, সেটা যদি আমি এখানে লিখে রাখি, ধরুন এই চেঞ্জ কালার কথাটা আমি এখানে লিখে রাখলাম। লিখে রাখার পর এখন যদি আমার পিসিটাকে আমি ক্লোজ করার আগে যদি এটাকে পিএসডি ফরম্যাটে সেভ করে রাখলাম এবং আমি ফটোশপটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি যদি ওই পিএসডি ফরম্যাটটাকে ফটোশপের মাধ্যমে ওপেন করি, এখন কিন্তু সেই নোট টুলটা এখানে আছে। আমি যদি এটার উপর রাইট ক্লিক করে এখান থেকে ওপেন নোটে দেখি, তাহলে এখানে দেখা যাবে চেঞ্জ কালার কথাটা এখানে লেখা আছে। অর্থাৎ আমি কোন পর্যন্ত কাজ করেছিলাম এবং কি কাজ করতে যাচ্ছি সেটা যদি আমি নোট টুলের ভিতরে লিখে রাখি, তাহলে পরবর্তীতে খুব ইজিলি বিষয়টা আমি দেখে নিতে পারবো। তো এখানে নোট টুলের কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে নোটের নাম আপনি কি দিতে চান সেটা, তারপরে এখানে আছে কালার, কালারের উপর ক্লিক করলে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার সিলেক্ট করে ওকে করে দিতে পারেন, আপনার নোটটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে ক্লিয়ার ওয়ালে ক্লিক করলে আপনার সব নোট এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে শো অ্যান্ড হাইড নোট যদি ক্লিক করেন তাহলে আপনার নোটটা শো হবে এবং এখান থেকে হাইড হবে। তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে কাউন্ট টুল। এই কাউন্ট টুলটাও খুবই ইফেক্টিভ একটা টুল ডিজাইনারদের জন্য। আপনার ধরুন এই ছবিটার ভিতরে অনেকগুলো কালার আছে, তো আপনি কিছু কালারকে স্যাম্পলিং করতে চাচ্ছেন, কাউন্ট টুলটা সিলেক্ট করে এখানে স্যাম্পলিং করেন যে এই কালারটা আপনার একই রকম, এটা একটু একই রকম, কিছু কালারকে স্যাম্পলিং করেন যে আপনি এগুলোকে একটা গ্রুপের ভিতর রাখতে চাচ্ছেন, অটোমেটিক্যালি একটা কাউন্ট গ্রুপ অন নামে চলে এসেছে। তো ধরেন এই কটা কালারকে আপনি একটা গ্রুপ করলেন, এখন আপনি পরবর্তীতে আরেকটা গ্রুপ করতে যাচ্ছেন। আরেকটা গ্রুপ করার জন্য আপনি জাস্ট এই যে এই অপশনটার উপর ক্লিক করলে আপনি এখানে একটা নাম দিয়ে আরেকটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। তো এই গ্রুপের ভিতর আপনি যদি চান আবার কিছু নতুন কালারকে স্যাম্পলিং করবেন, ধরুন এইটা এইটা এটা এটা, এগুলো যদি আপনি এরকম স্যাম্পলিং করেন তখন কিন্তু এই গ্রুপ টুর ভিতরে এটা চলে আসবে। আবার এই অপশনটা হচ্ছে আপনি ওই গ্রুপটাকে হাইড করে দিতে পারবেন, আবার এটার উপর ক্লিক করলে ওই গ্রুপটা শো হচ্ছে। আবার এখান থেকে যদি আপনি ওই 1 নম্বর গ্রুপটাকে সিলেক্ট করতে চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন, আবার 1 নম্বর গ্রুপকে যদি আপনি এই হাইড করতে চান হাইড হয়ে যাবে, শো করতে চাইলে শো হবে। তারপরে আছে এই যে ডিলিট অপশন, এটার উপর ক্লিক করলে একটা একটা করে গ্রুপ ডিলিট হতে থাকবে। আপনার এখানে বাই ডিফল্ট একটা গ্রুপ আপনাকে এখানে মাস্ট থাকতেই হবে। এখন আপনি যদি চান যে এই গ্রুপটাও আপনি রিমুভ করতে চাচ্ছেন, তখন জাস্ট এই যে ক্লিয়ার অপশনে ক্লিক করলে আপনার সবগুলো গ্রুপ ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখানে যে অপশনটা আছে কালার, এটা দিয়ে এই যে লেখাটা আসতেছে এই লেখাটার কালারটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যদি ব্ল্যাক সিলেক্ট করেন তাহলে এই যে ব্ল্যাক হয়ে যাচ্ছে দেখেন। তারপর মার্কার সাইজ, মার্কার সাইজ কথার অর্থ হচ্ছে এই যে প্রত্যেকটা সংখ্যার পাশে ছোট একটা বিন্দু আছে, ছোট, এটা হচ্ছে মার্কার। এটা সাইজটা আপনি চাইলে বড় করতে পারবেন। আমি যদি 10 সিলেক্ট করি তারপরে এখানে দেই, প্রত্যেকটা সাইজ বড় হয়ে গেছে। এরপর লেভেল সাইজ, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ফন্ট সাইজ যদি আপনি বাড়াতে চান তাহলে এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। এই যে সবগুলো ফন্ট সাইজ বেড়ে গেছে। তো এই হচ্ছে রুলার টুল, নোট টুল এবং কাউন্ট টুলের কাজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।